আসেন পরিবর্তন হন, আল্লাহর উপরে ভরসা করেন। আমাদের আল্লাহ ছাড়া, আমাদের নবী ছাড়া দ্বিতীয় কেউ নাই, তাই আল্লাহর উপরে ভরসা করেন। এবং নবী পাক জানিয়ে দিয়েছে, এ আমার উম্মাত উম্মাতিরা, তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। মনে রাখবে, কুরাইশের নেতৃত্ব মানো, কুরাইশ খানদানের অনুকরণ করে চলো, তাদের নেতৃত্ব মেনে নাও, আল্লাহকে ভয় করো। মনে রেখে দিও, আমাদেরকে মিটাতে যুগে যুগে অনেকেই চেয়েছে। ফেরাউনও চেয়েছিল বনি ইসরায়েলকে মিটিয়ে দেবে। আমার আল্লাহ বনি ইসরায়েলের জন্য মুসা নবীকে পাঠিয়ে দিয়ে নীল নদের রাস্তা করিয়ে বনি ইসরায়েলকে পার করিয়ে ফেরাউনকে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। এ যুবকেরা, যুগে 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 আমাদেরকে মারার জন্য, মিটাবার জন্য অনেকে চেষ্টা করেছে, কিন্তু আমার আল্লাহ যুগে 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 বিভিন্ন ভাবে আমাদের ঘরে আল্লাহ পাক সাহায্য করেছে। এই মনে রেখে দিও, ভয় একমাত্র খাবেন আল্লাহকে, অন্য কাউকে নয়। ভয় খাবেন কাকে? জোরে বলুন, কাকে? জোরে বলুন, শাহাদত আগুন তুলে বলুন, কাকে? আল্লাহ যারা, অন্য কাউকে ভয় করবেন না। কেন? আমার আল্লাহ তিনি, যিনি মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মৃত্যু দেয়। এ যুবকেরা, আল্লাহকে ভয় করলে কি লাভ হয় শুনে রেখে দাও। প্রথমে কোরআনে আল্লাহ জানিয়ে দিলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ, আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। দ্বিতীয় নম্বর হলো, আমি আল্লাহ, আমাকে যারা ভয় করবে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল্লাহর ভয় যার দিলে থাকবে, দুনিয়ার সবার অন্তরে আমার আল্লাহ তার ভয় ঢুকিয়ে দেবে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেয়, ও জিবরাইল, দুনিয়া জমিনে চলে যাও। আমার খাবির কেন কাঁদে জিজ্ঞাসা করো, আমার রাসূলুল্লাহ কেন কাঁদে আল্লাহ জানে। জিবরাইলকে আল্লাহ জানাতে চেয়েছিলেন। হযরত জিবরাইল চলে আসলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে, আমার আল্লাহ পাক জানতে চেয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল আমি কেন কাঁদি আল্লাহ জানে, তবে জিবরাইল তোমাকে যখন জানাতে চেয়েছে শোনো, তোমার মাধ্যমে যখন আল্লাহ জানতে চেয়েছে শোনো, তোমার মাধ্যমে যখন আল্লাহ পাক তোমাকেও শোনাতে চেয়েছে। এ জিবরাইল, আমি যখনই কেঁদেছি, ওই কান্নাটা আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছি। এ জিবরাইল রে, আমার জীবনে এমনও দিন গেছে, আমার সংসারে এমনও দিন গেছে, জিবরাইল তার জন্য কখনো আমি কাঁদি না। আমি যখনই কেঁদেছি, আমার উম্মত উম্মতির জন্য কেঁদেছি। আজ কাবা শরীফ তওয়াফ করতে করতে মনে পড়ে যায়, অন্য অন্য নবীর উম্মত উম্মতিরা তাদের নবীর কথা অমান্য করার দরুন আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে, গজব দিয়ে শেষ করে দিয়েছে। যেমন আদ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে। এ জিবরাইল রে, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমার কথা ঠিক মতো শুনবে না। আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায়, তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে শেষ করে দেয়। এই জন্য আমি রাসূলুল্লাহ কাঁদতেছি, আল্লাহ যেন আমার উম্মত উম্মতির উপরে আযাব গজব দিয়ে তাদেরকে শেষ না করে দেয়। হযরত ওমর ফারুক যখন অর্ধেক পৃথিবীর খলিফা হলেন, হুজুরের নেতৃত্বে
মসজিদে আকসা যেটা নিয়ে এখনো লড়াই চলছে, ওই মসজিদে আকসা তখনও দমন করে রোমরা দখল করে রেখেছিল। হযরত ওমর ফারুকের নেতৃত্বে সৈন্য পাঠিয়ে দিয়ে ওই রোমের হাত থেকে, রোমারীয় সৈন্যদের হাত থেকে মসজিদ আকসাকে ওমর ফারুকের খেলাফতের সময় আজাদ করা হয়েছিল। এই যুবকেরা যখন বিজয় হয়ে যায়, মসজিদ আকসা যখন ফাতে হয়ে যায়, ওই সময়তে রোমের বাদশা বলেছিল আমরা এই মসজিদ আকসার চাবিটা হযরত ওমরের হাতে দিতে চাই। যার সৈন্য সংখ্যা এত হওয়ার কম হওয়ার পরও, যার সৈন্য সংখ্যা এত কম হওয়ার পরও আজ আমাদের কাছে বিজয় লাভ করলো। আমরা রোমরা এত শক্তিশালী হওয়ার পরও ওমরের সৈন্যর কাছে হেরে গেলাম। সেই ওমরকে আমরা একটু দেখতে চাই এবং তিনার হাতে মসজিদ আকসার চাবিটা তুলে দিতে চাই। কথা চলে এলো, কাছের চলে এলো চিঠি নিয়ে। হযরত ওমর ফারুক যথামতো রেডি হয়ে গেলে, হুজুর আমার রেডি হয়ে একটা উট নিয়ে রওনা দিলে বা একটা ঘোড়া নিয়ে উট নিয়ে রওনা দিলে, ওই উটের উপরেতে হযরত ওমর ফারুক উঠে বসলো আর সাথে একজন মানুষকে নিলেন। এতটা রাস্তা যাবে, একাধিক মানুষকে লাইনে, একটাই মানুষ সফর সাথী নিলে। সেই সফর সাথীর হাতে উটের লাগাম রয়েছে, উট আগিয়ে যাচ্ছে, ওই লাগাম ধরে সাথী মানুষটা গিয়ে যায়। ওমর ফারুক উটের পিঠে বসে রয়েছে। অর্ধেক পৃথিবীর রাজা, অর্ধেক পৃথিবীর আমির, অর্ধেক পৃথিবীর সুলতান বসে রয়েছে উটের পিঠেতে। এমন করে 1 মাইল যাওয়ার পর ওমর ফারুক বললেন দাঁড় করা উটটা। উটটা দাঁড়িয়ে গেল, উট বসে গেল। ওমর ফারুক উটের পিঠ থেকে নেমে পড়লেন। নামার পর ওই যে সফরে হেঁটে হেঁটে যাচ্ছিল তাকে বললেন আজওয়ানেরা, নবী আমার অজ্ঞানে তাইফে জমিনে রয়েছে। এমন সময় ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আরজু করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের উপরে এত জুলুম হচ্ছে আল্লাহ, আল্লাহ পাক আপনি খামোশ কেন আল্লাহ? আপনি তো আপনার হাবিবকে সব থেকে বেশি ভালোবাসে, আল্লাহ পাক আপনি খামোশ কেন আল্লাহ? আল্লাহ আপনি তায়েফবাসীকে মেরে দেন আল্লাহ, আল্লাহ আপনি আযাব দেন, ওদেরকে শেষ করে দেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলে, এ জিবরাইল দুনিয়া জমিনে যাও, পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও, যে আমার হাবিবকে সালাম দেবে। আমার হাবিবকে সালাম দিবার পর আমার হাবিবকে বলবে আল্লাহ পাক পাহাড় চালক ফেরেশতা পাঠিয়েছে, যদি আপনি একবার ইজাজত দেন 2 পাহাড়কে এক জায়গায় করে তায়েফবাসীকে বিছখানে চেপে মেরে দেওয়া হবে, নয় পাহাড়কে শূন্যে তুলে নিয়ে তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে মেরে দেওয়া হবে। আমার হাবিবকে একবার জিজ্ঞাসা করো, এ জিবরাইল আমি ইজাজত দিয়ে দিলাম, যাও চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আলে এবং পাহাড় চালক ফেরেশতাও সাথে চলে আসলে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর কাছে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের শরীর থেকে পাথরের আঘাতের জায়গাগুলোকে, ক্ষতগুলোকে পরিষ্কার করে। এই সময় রাসূলুল্লাহর হোশটা এসে যায়। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাহাড় চালক ফেরেশতা পাঠিয়েছে, একবার আপনি হুকুম করেন, আল্লাহর পক্ষ থেকে ইজাজত হয়ে গেছে, শুধু আপনি ইশারাটা দেন, তায়েফবাসীকে সম্পূর্ণ চাপা দিয়ে মেরে দেওয়া হবে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তায়েফের জমিনে 2 হাত তুলে এমন করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ও রব্বি আল্লাহ আপনি পাহাড় চাপিয়ে এদেরকে মেরে দেবেন না, এরা আমাকে চিনতে পারেনি, তাই আমার উপরে আঘাত দিয়েছে। হে আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি এদের ছেলে ছেলে একদিন আমাকে চিনতে পেরে গিয়ে আমি মুহাম্মদ রাসূলের জন্য জান মাল সব কিছুই কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করতে না পারো রাসূল আমার বললেন ঘৃণা করে দূরে সরে যাও। ঘৃণা করে দূরে সরে যাওয়ার কথা বলে আল্লাহ নবী বললেন এটা হলো বড় দুর্বল ঈমানের লক্ষণ। কোনটা? ঘৃণা করে সরে যাওয়াটা কি দুর্বল ঈমানের লক্ষণ। এ নওজওয়ানেরা, অন্যায়কে হাত দিয়ে রোকা এক নম্বর ঈমানের বৈশিষ্ট্য। এ ক্যাটাগরির ঈমান প্রথম ঈমানের স্তর। যদি হাত দিয়ে রুখতে না পারে মুখ দিয়ে যদি প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে, এটা হলো দ্বিতীয় স্তরের ঈমান, দ্বিতীয় ক্যাটাগরির ঈমান। 3 নম্বর হলো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া, সাপোর্ট না করা। তাহলে এটা হলো সব থেকে নিম্ন শ্রেণীর ঈমান এবং দুর্বল ঈমান। এরপরে আর ঈমানের কোনো গুরুত্ব, এরপরে ঈমানের আর কোন স্তর, এরপর ঈমানের আর কোন কোয়ালিটির কথা নবী বলেন। শুনছেন? অন্যায় দেখলে প্রথম নম্বর ঈমান কি? হাত দিয়ে রুখতে পারলো না। দ্বিতীয় নম্বরের ঈমান কি? মুখ দিয়ে প্রতিবাদ করা, মুখ দিয়ে প্রতিবাদ করতে পারলো না। 3 নম্বর ঈমান শেষ স্তরটা কি? অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া। কোন মুসলমান যদি মসজিদ কেউ ভাঙছে দেখে হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর দিয়ে ঘৃণা করলো না, উপরন্ত যারা ভাঙছে তাদেরকে সাপোর্ট করলো, তার ঈমান আছে না চলে গেছে? এটা একটুখানি আওয়াজ দিয়ে বলবেন। এ যুবকেরা, আজ কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করছে, জোর করে ক্ষমতা দেখিয়ে 2025 সংশোধন আইন, কালা কানুন, ওয়াকফ সংশোধন আইন, জানেন তো নাকি? আচ্ছা, আমার একটা ওয়াজ খুব কাটা ভাইরাল হচ্ছে, আপনারা দেখেছেন? আপনারা দেখেছেন কি? এই যে টিএমসি কে ভোট দিয়ে হারাম বলেছে আব্বাস সিদ্দিকী, এ পেয়েছেন আপনারা? আসেনে? কে কে শুনেছেন একটু দেখি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী, এমনও দিন গেছে নবী আমার তায়েফের জমিন ইসলামের জন্য গেছে, তায়েফের মানুষকে বোঝাতে নবী আমার গেছে। তায়েফের মানুষের আগে থেকে মক্কার মুশরিকেরা তায়েফের মানুষকে জানিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ যেতেছে। যা বলে ঠিকই বলে, কিন্তু মুহাম্মদ রাসূলের কথা যদি মেনে নেওয়া হয় এ তায়েফের সরদারেরা, তাহলে তোমাদের নেতৃত্ব কিন্তু চলে যাবে। কেন? মুহাম্মদ রাসূল গরিবের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, মানবতার পক্ষে কথা বলে, ইনসানিয়াতের পক্ষে কথা বলে, খোদার্তদেরকে খানা দিবার কথা বলে, জুলুম মিটাবার কথা বলে, অন্যায় মিটাবার কথা বলে, ন্যায় প্রতিষ্ঠিত করার কথা বলে। এ তাইফের সরদারেরা যদি মুহাম্মদকে না রুখো তাহলে তোমাদের কিন্তু মানুষগুণ মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। চলে গেলে তোমাদের রাজত্ব চলে যাবে। আল্লাহ নবী, নবী দয়া নবী আমার যখন তায়েফের দিকে যেতে লেগেছে, তায়েফের মানুষেরা ওই সময় ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর তুলে দিয়েছে। আল্লাহ নবীকে দূর থেকে দেখিয়ে দেয়, ওই যে ব্যক্তিটা এসছে ওটা একটা পাগল। নাউযুবিল্লাহ বলেন। আমার রাসূলকে কি না শুনতে হয়েছে। আমাদেরকে সামান্য কিছু বললে আমাদের মন খারাপ হয়ে যায়। রাসূল আমার কত কষ্ট করেছে। বাচ্চাদের ঘরে বলে দিল, যাও পাগলের সঙ্গে যে ব্যবহার করতে হয় করো। হযরত আবু বকর সিদ্দিক এই কথাটা শোনার সাথে সাথে কোনো প্রশ্ন না করে, কোন রকম কোনো কিছু জিজ্ঞাসা না করে
হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই প্রচারের তো আমি অপেক্ষায় ছিলাম, কবে আপনি প্রচারটা করবে? আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নেব। আল্লাহ নবী বললেন, এ আবু বকর, কি করে তুমি জানলে? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন চাচা আবু তালেবের সাথে এমন করে মিশরিয়ার দিকে ব্যবসায় যাচ্ছিলেন, রাস্তায় এক ধর্মগুরু খ্রিস্টান পাদ্রী মেহমানের দাওয়াত দিয়ে আপনাকে পার্সোনাল ঘরে কথা বলছিল, আপনাকে জিজ্ঞাসা করেছিল, এ মুহাম্মদ, আপনার পিঠটাকে একটু জুব্বাটা তুলে দেখাবেন। ওই সময় আপনি তাকে বলেছিলেন, আপনি কি দেখতে চাইছেন? ওই ইহুদ খ্রিস্টান ধর্ম পণ্ডিতটা বলেছিল, আপনার মধ্যে আখেরি নবী বৈশিষ্ট্য পাচ্ছে, আমি একটু দেখতে চাই মোহরে নবুয়াতটা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় আপনি তাকে বলেছিলেন, আপনি যেটা দেখতে চাইছেন ওটা আমার কাছে রয়েছে, অর্থাৎ আমি আখেরি নবী। ওই সময় সেই খ্রিস্টান পাদ্রী আপনার চাচাকে বলেছিল, এনাকে মক্কায় নিয়ে চলে যান, না ইহুদিরা দেখলে কতল শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর অপেক্ষায় রয়েছে, কবে আপনি একবার এলান করবেন আর আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নেব। না জওয়ানেরা, আল্লাহ নবী মনে দুঃখে কষ্টে, নবী আমার চোখের পানি ফেলতে ফেলতে হুজরা মোবারকে চলে আসলেন। আমার রাসূলুল্লাহ কাঁদতে লেগেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব, আপনি কাঁদবেন না, আপনি একবার বলুন, এদেরকে নেস্তেনাবুদ করে দেব। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, এরা আমাকে মেরেছে, এর থেকে বড় দুঃখ, এরা আপনাকে কেন চিনতে পারছে না, এরা আপনাকে কেন মানে না, আপনি এদেরকে বানিয়েছেন। আমার আল্লাহ বললেন, হাবিব, কেউ আমাকে মানুক চায় না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। আমার হাবিব, তামাম পৃথিবীর মানুষ যদি আমাকে নাও মানে, আপনি তো আমাকে মানেন। অবশ্যই আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক আমি সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললে, আমার হাবিব, তামাম পৃথিবীর মানুষ যদি আপনাকে নাও মানে, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আমার বান্দা ও রাসূল মুহাম্মদ। রাতে भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज
अल्फाज नहीं निकलते तारीफ के जाए के जब अल्फाज नहीं निकले तारीफ करे कोई किस तरह मदीने की तारीफ करे कोई किस तरह मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में जीना है क्या बात है जीने की वो अपने निगाहों से दीवाना बनाते हैं अल्लाह नबी के खिरे তাইবের বাচ্চারা পাথর নিক্ষেপ করতে লেগেছে যে জায়গায় পাথর লাগে আহারে নুরানি বদনে লাগার সাথে সাথে রক্তাক্ত হতে লেগেছে রসুলের পাকের শরীর থেকে জিসম মুবারক থেকে পবিত্র রক্ত ঝরে ঝরে পড়তে লেগেছে এ যুবকেরা ওই রক্ত বেরিয়ে বেরিয়ে রসুল পাকের জুতা মুবারকে পর্যন্ত পৌঁছে যাচ্ছে জামা ভিজে যেতে লেগেছে এ যুবকেরা এমন সময়তে আল্লাহ নবী অজ্ঞান চৈতন্য হয়ে তাইফের জমিনে নবী আমার পড়ে গেলে একটু ভাবো গো যুবক একটু ভাবেন বাপ মায়েরা কত কষ্ট করেছে নবী আমার অথচ আল্লাহ বলেছে হাবিব আপনি সত্যের মেসেজ প্রচার করে দেন কে নেবে না নেবে আমি আল্লাহ তার থেকে বুঝে নেব হাবিব আপনি বেশি কষ্ট করবেন না আমার নবীকে আল্লাহ বেশি কষ্ট করতে বলেনি নবী করছে কেন আমার উম্মত যদি আমি এদেরকে ইসলাম না দিই এদের জন্য কষ্ট দিয়ে না করি এসব বরবাদ জাহান্নামী হয়ে যাবে এজন্য রসুল কষ্ট করছে আল্লাহ নবী এমন করে দেখা যায় তাইফের জমিনেতে অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে গেলে আল্লাহ পাকের ফেরেশতারাও কাঁদতে লেগেছে এদিকে বেঈমানের সরদারেরা তাইফের লিডার নেতারা তারা আগিয়ে এসে আমার রাসূলের পাকের নাকে হাত দিয়ে দেখছে মুহাম্মদ রাসূল মারা গেছে না বেঁচে আছে তারা এসে মনে করেছে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে বেঈমানেরা এই অবস্থাতেও রাসূলুল্লাহর উপরে লাঠির আঘাত করতে লেগেছে এ যুবকেরা আমার নবী পাক কতটা কষ্ট করেছে শোনো তোমাকে আমাকে ইনসাফ চিনাবে বলে তোমাকে আমাকে নাই দেবে বলে তোমাকে আমাকে বাঁচাবে বলে নারীদের ঘরে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত নারীদের অধিকার দেবে বলে এতিমদের ঘরে মানুষ মেরে দিত এতিমদেরকে বাঁচাবে বলে এই জমিন ও আখিরাতে বাঁচাবার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে আজকে মুসলমান ঘরের ছেলে হয়ে সেই নবীর মাহফিলে বসতে যদি তোমাদেরকে বারবার মনে হয় বলতে হয় এই মুসলমানের উপরে লানত হওয়াই দরকার আছে ফারুক আজম আল্লাহকে ভয় করেছিলেন ফারুক আজম আল্লাহকে ভয় করেছিলেন কেমন আর্ধেক পৃথিবীর খলিফা হয়েছেন হযরত ফারুক আজম রাত্রিরে রাত্রিরে না ঘুমিয়ে এলাকা 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 ঘুরে 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 বেড়ায় এ না জওয়ানেরা না আগে ফোর্স আছে না পিছনে ফোর্স আছে না বডিগার্ড রয়েছে কিছুই নাই রাতের বেলা ঘুরে 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 বেড়ায় খাদেম জিজ্ঞাসা করে হুজুর আপনি দুনিয়াদারি দিনের বেলা আপনি রাজ কাজ করে মানুষের কত সমস্যা বিচার টিচার পৃথিবীর দেশের রাজাদের সঙ্গে বিভিন্ন
চলে যোগাযোগ অনেক কিছু কাজে ব্যস্ত থাকে, আবার রাতের বেলা আপনি আরামের ঘুম না ঘুমিয়ে এইভাবে ঘুরে 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 আপনার প্রজাদের খোঁজ খবর না। হুজুর আপনি কি একটু আরাম নেবেন না? হযরত ওমর ফারুক বলেছিলেন, এ আমার সাথী, আল্লাহ আমাকে এত বড় জিম্মা দিয়েছে, ওই ভারী আমার কাঁধে নিয়ে ওমরের ঘুম আর হয় না। ওমরের শুধু মনে পড়ে আমার রাজত্ব চলাকালীন যদি আল্লাহর বান্দা তো অনেক দূরের ব্যাপার, কোনো অবালা পশু যদি ক্ষুধার্ত না খেয়ে মারা যায়, না জানি আল্লাহ ওমর আমাকে যদি ধরে, আমি সাদায়ে মাহশুর মে লব্বাই লব্বাই जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد، ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا.
উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেব গণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। তাম পৃথিবীতে যেখানে ফিতনা ফাসাদ ভরে যাচ্ছে, এরকম একটা আবহাওয়ায়, এরকম একটা পরিবেশের মধ্যে দিয়েও আল্লাহ আমাদের দ্বারা দ্বীনি আলোচনার মাহফিল করিয়ে নিচ্ছেন এবং আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি শ্রী রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন, কোরআন আমাদের জন্য গাইড বুক করেছেন এবং আখিরি নবী, নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহ উম্মাত উম্মাতি করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তাই আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বা ভাইরা, জলসা মাহফিলের অভাব নেই আলহামদুলিল্লাহ। প্রচুর মাহফিল, ওয়াজের মাহফিল হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দেয়, শুকরিয়া আল্লাহ। কেন এই মাহফিলে বসলে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সাথে আমাদের বাচ্চারা বসে, তারা ছোটবেলা থেকে দ্বীন ইসলামের আদর্শ শিখছে। এই পৃথিবীতে একদল মানুষ যারা ইবলিস শয়তানের দাসত্ব করে, ইবলিস শয়তানের অনুসারী করে, তারা সর্বসময় ইসলাম থেকে আমাদেরকে সরাবার চেষ্টা করছে, নানান দিক দিয়ে চক্রান্ত করছে। তাদের লক্ষ্য ইসলামকে মুছে দেওয়া। তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের প্রচার করেছিলেন, আমার নবী পাকের উপরও অনেক জুলুম অত্যাচার তারা করেছিল। তারা আমার নবীকে জানে মেরে দিবার পর্যন্ত পরিকল্পনা করেছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় পড়তেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। আমার নবী পাক মাথা তুলতে পারতেন না। রাসূল আমার সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তাসবিহ পড়তেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট ছিলেন। আব্বার পিঠ থেকে পচা দুম্বার ভুঁড়িগুলো একদিকে দুর্গন্ধ, আবার ভারী পচা, এগুলোকে টেনে 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 আব্বার পিঠ থেকে নাবাতেন। আল্লাহ রসুল মাথা তুলতেন। কত জুলুম করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যাবে, রাস্তায় কাঁটা বিচ্ছে, যে রসুলে পাকের পায়ে কাঁটা ফোটে। আল্লাহ নবীর জন্য কুয়া খুঁড়েছে, যাতে করে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পথে কুয়া এসে রসুল যাতে পড়ে যায়। আবু জেহেল দীর্ঘক্ষণ পরে দেখতে এসেছে আমার রসুল পড়েছে কিনা, কিন্তু কোথায় কুয়া খুঁড়েছে সেটা আবু জেহেল ভুলে গেছে। কমবক্তা, বদমাইশ, রসুলের দুশ্মন, আর এসে কুয়াতে পড়ে গেছে। সাথী সঙ্গী যারা ছিল তারা তাড়াতাড়ি করে রশি দড়ি এনেছে আবু জেহেলকে তুলবে বলে। আর রশি যতই দেয় সেই সামান্য কম পড়ে যায়। আবার রশি জুড়েছে, আবার দিয়েছে, আবার সামান্য কম পড়েছে, আরো রশি দিয়েছে, আবার জুড়েছে, আবার কম পড়েছে। আবু জেহেলের অ্যাকচুয়ালি নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা ছিল। আমার রসুলকে না মানার জন্য, চিনতে না পারার জন্য, ও জ্ঞানের তার কোনো দাম নেই,
এজন্য জাহেলের পিতা হয়ে গেছে, মূর্খের পিতা আবু জেহেল। আবু জেহেল নিচে থেকে বলছে, হারা তোরা কি বুঝতে পারছিস না, দুনিয়া সব রশি যদি নিয়েছিস তাও একটুখানি কি কম পড়বে? কেন? এই কুয়া থেকে আমাকে যদি কেউ তুলতে পারে, একজনই পারবে, ডাক মোহাম্মদ রসুলকে ডাক, জোরে বলুন সুবহান। আবু জেহেলের ছেলেরা আমার নবীর কাছে গেলেন। আল্লাহ নবী এসে বলছেন, চাচা আপনি গর্তই পড়ে আছেন কেন, এখানে কি ব্যাপার আপনার? আবু জেহেল তো বলতে চাইছে না, বদমাইশ তো হুজুরের জন্য করেছে, বলতে চাইছে। যেমন আজকে আমার দেশে এসআইআর দ্বারা ফাঁসাতে চাইছে আমাদের ঘরে, যারা কবর খুঁড়ছিল তারাই এখন বেশি ফেঁসে গেছে, খবর পেয়েছি, শুনছেন তো নাকি? কিন্তু ওদের হাতে চাবি কাঠি, তো ওরা গায়ে জুয়ারি করবে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই, আল্লাহ আছে। চোখ কানটা খুলে রাখবে, চোখ কানটা খুলে রাখবে, আর খারাপ লিও না। একটু বক্তব্যগুলো নওশাদের শুনবে, যে লাইনগুলো বলে সেই লাইনে কাজটা করবে, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাদের পীরের আওলাদ বলে যাচ্ছি, চোখ কানটা একটু খুলে রাখবে। কাগজ দিয়েছে, আর কাগজ যেন লিয়ে না চলে যায়, একটা স্টাম্প মেরে যেন জমা দেয়। এটা কেউ প্রচার করছে যে স্টাম্প মেরে একটা নিজের কাছে রিসিভ রাখবে, কেউ প্রচার করছে কি? দুটো ফর্ম দিচ্ছে, নিয়ে চলে যেতে, তাহলে কি হবে তখন? আর তোমার কাছে যদি না থাকে কি হবে? এই জন্য বললাম একটু চোখ কান খুলে রাখবে। তো যাক, আবু জেহেল ওই সময় আমার রসুলে পাককে বলছেন, ভাইপো মোহাম্মদ, তুমি যদি আমায় তোলো, আমি কলেমা পড়ে নেব, আমি কলেমা পড়ে নেব। আল্লাহ নবী হাত বাড়ালো, আবু জেহেল হাত পেয়ে গেল, জোরে বলুন সুবহান। আল্লাহ জমিনকে বললেন ওপর দিকে তুলে দে, ওপর দিকে উঠে গেল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালে, আবু জেহেল হাত পেয়ে গেল। তো ভাইরা আমার, কত দিক দিয়ে আমার নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহ নবী মক্কার মানুষকে যখন দিনের মেসেজ দিচ্ছে, বাবারা তোমরা এক আল্লাহকে মেনে নাও, বাবারা তোমরা হাতে তৈরি করা লাত উজ্জা হুবলের উপাসনা করো না, তোমরা তোমাদের রব, তোমাদের স্রষ্টা আল্লাহকে মেনে নাও। এই সময় মক্কা জালিমেরা তারা আমার রাসূলুল্লাহকে মানতে চাইনি, উপরন্তু আল্লাহ নবীকে নানান দিক দিয়ে কষ্ট দিতে লেগেছে। একদিন কাবা শরীফের সামনে আল্লাহ রসুল ইসলাম নাই, তাওহীদ কলেমার প্রচার করছে। আবু জেহেল এসে আমার নবী পাকের গায়ে হাত পর্যন্ত তুলে দিল। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার। যাকে না বানালে কুল কায়নাত বানাতো না, সেই নবী পাকের গায়ে হাত তুলে দিয়েছে। তাহলে হক কথা বললে যদি গায়ে হাত কেউ তোলে, এতে দুঃখ পাবার তো কিছু নেই। আমার রাসূলুল্লাহর গায়ে হাত উঠে গেছে। কে মানবে না মানবে এতে আপনারও কিছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না। কিন্তু রাসূল আমাদেরকে এত ভালোবাসে, পরের দিন আল্লাহ নবী আবার বেরিয়েছে, কিন্তু কেউ মানতে চাইছে না। আসার সময় যখন ফিরে আসছে মনে দুঃখ করে, হযরতে আবু বকর সিদ্দিকীর সঙ্গে দেখা হয়েছে। তখন শুধু আবু বকর ছিল। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী সঙ্গে দেখা হয়েছে। আল্লাহ নবী বলছে, আবু বকর, কেউ তো আমার কথা শুনছে না, আপনি কি আমার কথা শুনবেন? হযরতে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছে, হুজুর আপনি কি বলছেন? আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ
आना मोहम्मद रसूलुल्लाह, अल्लाह के सिवा दूसरा कोई माबूद नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हूँ, এটা মানবে? ও আমার আজকে শরীর ভাই বড় ক্লান্ত লাগছে। আমি ওখানেও এসেছিলাম, ওখানেও বলেছি আমি কালকে অনেক দূরে জলসা ছিল, ডাইরেক্ট গেছি, মাহফিল করেছি, প্রায় 12 ঘন্টা একভাবে গাড়িতে। মুর্শিদাবাদে গেছিলাম, জলসা করেছি, আবার নেবে গাড়িতে। শরীর বড় ক্লান্ত লাগছে, কথা বলার জোর পাচ্ছি না, কথা বুঝে আসছে। তারপরে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি দুটো কথা এসেছি যখন বলবো, কিন্তু চোখ জুড়ে আসছে, চোখ জুড়ে আসছে, একটা ঘোর এসেছে ঘুমে। তা আপনার একটু সরে সরে আসেন না, তো রসিক পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে বলো। আমার নবী যার দিকে একবার তাকিয়েছে সে দুনিয়া আখিরাতের বাদশাহী পেয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নিগার এত আল্লাহ নিয়ামত করে, যার দিকে তাকিয়েছে সে দিবানা হয়ে গেছে। ও আপনি নিগাহোं से दीवाना बनाते हैं, ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं, ज़हमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কতটা কষ্ট করে দিন ইসলামকে কায়েম করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবীকে মক্কার মুশরিক জালিমেরা শহীদ করে দিবার জন্য খুঁজছে। আমার নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করে, এবং নবী আমার এমন করে রাত্রিরে গোপনে গোপনে আল্লাহ পাকের তৌহিদের বাণী এমন করে মানুষের কাছে দিতেছে। আজ আমরা সহজে পেয়েছি ইসলাম, আমাদের গুরুত্ব না ইসলাম নেই। আমাদের ছেলেরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে, কেন? সহজে পেয়েছি। যে কোনো জিনিস সহজে পেলে তার গুরুত্ব থাকে না। দেখো না, এই সব মুসলমান, এরা সব মুসলমান। কমিটির ছেলেগুলো ওদেরকে বলছে কেন ভিড় কইনি বাবা, ভেতরে যা, তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? যুবকগুলো ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভালো না লাগে দূর হয়ে যাবেন। হ্যাঁ, ওইদিকে বেরিয়ে যা, ওইদিকে চলে যা, যে হই হই করবি যা। বিহায়া নির্লজ্জা ছোড়া কোথাকারে, এটা তো তোদের মাহফিল। মুসলিম ঘরের ছেলে হয়ে এত কিছু হচ্ছে, খোদার গজব তা শুধরাচ্ছে। এইটা এত মানুষ বসে আছে, এদের অসুবিধা চাই, তোমাদের অসুবিধা হচ্ছে? তোদের কি খোদার গজব লেগেছে? বসতে মন যায় না? দাঁড়িয়ে থাকলেই কথা হবে, ঠুকুর মুকুর হবে, রাস্তা জাম হবে, দুটো লোক দুটো খারাপ কথা বলবে।
একদম বিয়াদবি করবে না, ভালো না লাগে দূরে সরে যাও। আমরা যা আছে আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ বলে, কিন্তু মনে রেখে দিও দুনিয়ায় জান্নাতের বাগান থেকে দূরে থাকছো, আখিরাতেও থাকার আশাটা করে রেখে দিও। তখন যেন বলুনি আগে আগে যাব, কি এটা নিয়ম। এখানে সব জিনিসের আগে প্রথম ঘরের মাঠে ট্রেনিং দিতে হয়, তারপরে তো ন্যাশনাল খেলতে হয়। তুমি জমিনে আগে ট্রেনিং নাও, জান্নাতে বসার আদব কায়দা শেখো, তবে তো আল্লাহ তোমাকে পরকালে জান্নাতে দেবে। তুমি গানে বসলে, যাত্রায় বসলে, ফাংশনে বসলে, সিনেমায় বসলে, বেঈমান কাফের মুশরিক নেতাদের মুখের দিকে চেয়ে বসে আছো, তো উলামাদের কাছে বসবে না? হ্যাঁ কি গো, কথা বুঝছেন তো নাকি? আমার কথায় কি অসুবিধা হচ্ছে? এটা এত মানুষ বসে আছে, তোদের যদি ভালো না লাগে বাবা, আমাদের যদি না হোস। এখন মুসলমান তো সবার অনেক কোয়ালিটির হয়ে গেছে না, কি আমিও পেন বলা পছন্দ করি, তোদের যদি ভালো না লাগে তোরা তোদের জায়গায় থাক না বাবা। আমরা যারা একে অপরে ভালো লাগে এক জায়গায় হই না। তোরা যখন খুব চালাক দূরেই থাক না, আমরা যখন খুব বোকা বোকা হই থাকি না। তবে মনে রেখে দিও, নতওয়ালা লোককে আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহান। তোমরা এখনো যে কটা দাঁড়িয়ে আছে, একটা দুটো কমিটির ছেলে নাকি? কমিটি যারা আছে দুই একজন থাকো, কেন রাস্তা মানুষজন যাবে, বাকি কেউ দাঁড়াবে না। ভালো না লাগলে আস্তে আস্তে সরে যাও বাবা। এই বীজখানে ডিস্টার্ব হলে ওয়াজের এমনি ওয়াজ করতে আজকে ঠিক এনার্জি লাগছে না। সবকিছুতে একটা শরীরের সাথ দেওয়া দরকার না, সেই জায়গায় আবার তোমরা যদি বীজখানে টোকো, বীজখানে ডিস্টার্ব করে দাও, তাহলে তো আরো গেল। আল্লাহ নবী তায়েফের বুকে যাচ্ছে, আর বাচ্চাগুলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরে ছুঁড়ে ছুঁড়ে মারছে। হাই রে হাই মুসলমান, তোদের দিলে একটু ব্যথা হয়নি? হ্যাঁ, যেমন নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য। আল্লাহ পাক এমনি বলেনি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী পাক এমনি বলেনি ঈমান হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোরা তোদের নিজের জানের থেকেও বেশি আমার রাসূলকে ভালো না বাসতে পারবে, বাপ মা পরিবার সন্তান জমি জায়গা ঘর বাড়ি এমনকি নিজের জানের থেকেও বেশি, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার নয়। আর যে ঈমানদার নয় তার বাপ হাজী সাহেব তো কি হয়েছে, সে জান্নাতে যাবে? কথা বুঝছেন তো নাকি? তার মা নামাজি মুসল্লি, সে জান্নাতে যাবে? তা নামাজি মুসল্লি হাজী সাহেব এর ঘরে জন্ম লিবি, সে ঈমানদার না হয় জান্নাত যাবে নাকি? অত সহজ নাকি? হ্যাঁ, ও তো ওজন অমুসলিমের ঘরের ছেলে, সে যদি ঈমানের কলেমা পড়ে নিয়ে আমার রাসূলকে জানের থেকে বেশি ভালোবেসে বলে, সে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোথায় জন্ম নিয়েছে বড় বিষয় নয়, আল্লাহ শুকরিয়া আমাদের জন্য সহজ হয়ে গেছে। 80% জন্মসূত্রে পেয়ে গেছে, 80% জন্মসূত্রে পেয়ে গেছি, খুঁজতে হয়নি। আর যারা ইসলামে জন্ম নেয়নি, তারা যদি ইসলামে আসে তাদেরকে খুঁজতে হচ্ছে, খুঁজে তারপরে আসতে হচ্ছে। কিন্তু সেই ব্যক্তি আসার পরে সে যদি আমার রাসূলের দিওয়ানা হয়, সে জান্নাত চলে যাবে। আর মুসলমানের ঘরের বেটা, হাজির বেটা, পীরের বেটা, গাজীর বেটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক না হয়, সে কিন্তু জান্নাত পাবে না। কথা শুনছেন তো নাকি? অনেক কষ্ট। কথা বুঝছেন তো নাকি? তাদের উপরে লানত হওয়াই দরকার যে তোরা কত নিকৃষ্ট হলি। হ্যাঁ, আব্বা বলবেন আমার কথা কি করা হচ্ছে নাকি? হ্যাঁ, তোরা কত নিকৃষ্ট হয়ে গেলি। আল্লাহ কোরআনে এমনি বলেনে, আল্লাহ কোরআনে এমনি ঘোষণা করেনে যে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ এমনি বলেন, যাদের কান থাকতেও এরা কালা, চোখ থাকতেও কানা,
মুখ থাকতো বুবা, পা থাকতো হকের পক্ষে চলতে চাইলে। আল্লাহ এমনি বলেন, এই জন্যই বলেছে। আল্লাহ পাক আওয়াজ দিচ্ছে, জিবরাইল আমার হাবিবকে আমি যা ভালোবাসি কেউ অতটা ভালোবাসতে পারবেও না। আর আমার হাবিব, কুল কায়নাত একদিকে রাখো, আমার হাবিবকে একদিকে রাখো। আমি আল্লাহ আমার হাবিবকে সবকিছুর আগে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও কেন মারিনি জিবরাইল বুঝতে পারছো? আমি যদি মারি আমার হাবিব কষ্ট পাবে, আমি হাবিবের কষ্ট দেব না বলেই আজকে তাদেরকে মেরে দিইনি, নচেত এদেরকে আমি কবেই মেরে দিতাম। আমার হাবিবকে যেদিন এরা আঘাত দিয়েছিল প্রথম কাবায়, সেদিনই এদেরকে শেষ করে দিতাম। কিন্তু আমার হাবিব মারলে কষ্ট পাবে। এ ভাইরা, আজও আমাদেরকে আল্লাহ মেরে দিত। আমরা আজ যা করছি, আল্লাহ আমাদেরকে কবে দুনিয়া ধ্বংস করে দিত। আজও যে দুনিয়া ধ্বংস করেনি, আল্লাহ আজও আমাদের উপরে যে আযাব দেয়নি, এটাও মুহাম্মদ রাসূলের সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক কষ্ট পাবে, তাই আমার নবীর কাছে আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করছিলেন। নবী আমার কাবা শরীফ তওয়াফ করতে করতে কাবার সামনে নবী আমার সিজদায় পড়ে যে কাঁদেন। আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবাসেন, কত স্মরণ করে। দেখো, আদ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে, লুত নবী উম্মতদের আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে। আজও গেলে সেই এলাকাতে দেখা যায় সব মানুষগুলো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক এত ভয়ানক ভয়ানক আযাব দিয়ে উম্মত, এক একটা নবীর উম্মতকে পুরো শেষ করে দিয়েছে। আজ আমরা কি করতে বাদ দিয়েছি? 100-র মধ্যে 95টা ছেলে নামাজ পড়েনি, 100-র মধ্যে 95টা মেয়ে নামাজ পড়েনি, আবার যুবক যুবতী। আল্লাহ পাক তারপরও আমাদের খাবার কিন্তু এখনো কেড়ে লাইনি। তার মানে এমনটা নয় যে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছে, শুধুমাত্র আমার নবীর খাতির আমাদেরকে আযাব দেয়নি। আল্লাহ নামাজ কাজা, রোজা কাজা এ তো হচ্ছে, গান যাত্রা ফাংশন সব চলছে। আবার অপর দিকে এর সাথে সাথে মুসলমানই এখন সব থেকে বড় ইসলামের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই সব শক্তিকে জিতাই, যে সব শক্তি ইসলামকে মিটাতে চাইছে, আমরাই তো করছি। তাদের হয়ে লড়াই তো আমরা করি, তাদের হয়ে বুথ দখল তো আমরাই করি। যারা আমাদের লড়াই জিতে গিয়ে কে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙে, কেউ মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দেয়, কে আবার বলে কোরআন শেষ হবে তো আমার উন্নতি শেষ হবে না। এসব জালিমদের ঘরে আমরাই তো জিতাই বারবার। কি ভুল বলছি নাকি? আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। এখনো বুঝুন, যেদিন ধরবে পাকড়াও করবে সেদিন আর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ পাক বললেন, আমার রাসূল যখনই কেঁদেছেন, যখনই নবী আমার এই কথাটা বললেন, আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব আপনি কাঁদবেন না। আমি আল্লাহ পাক দুনিয়ায় ততদিন পর্যন্ত আযাব গজব দিয়ে দুনিয়াকে শেষ করব না, যতদিন পর্যন্ত দুনিয়া জমিনে একটা উম্মতি আপনার দিল থেকে আমাকে ডাকবে, দিল থেকে আমাকে প্যার করবে, দিল থেকে আমাকে মোহাব্বত করবে, দিল থেকে আপনাকে ডাকবে, দিল থেকে আপনাকে মোহাব্বত করবে। আমার হাবিব, তার খাতিরে আমি আল্লাহ দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে শেষ করব না। এই যুবকেরা শুনে রেখে দাও, এই জমিনে যারা আল্লাহ ওয়ালা আছে, এই জমিনে যারা নবীর গোলাম প্রেমিক আছে, তাদের জন্যই আজ
আযাব গজব আল্লাহ দিয়ে দুনিয়াকে শেষ করে দেয়নি। তবে মনে রেখে দিও, এমন একটা দিন আসবে যেদিন এই জমিনের উপরে একজনও আল্লাহ দিল থেকে ডাকা থাকবে না, একজনও নবীকে মানা দিল থেকে থাকবে না। সেই দিনেতে আল্লাহ আযাব গজব দিয়ে এই দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে। শুনছেন তো নাকি? আপনি ভাববেন সেদিন হয়তো অনেক দেরি আছে। আরে দিল থেকে ডাকার কথা, দিল থেকে আর মুখ থেকে ডাকা এক নয়। আল্লাহ নবী বলেছে আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন তো নাকি? কোটি কোটি মুসলমান থাকবে, দিল থেকে ডাকা একটাও থাকবে না। আমরা ভাববো হয়তো এখন অনেক বাকি আছে দুনিয়া শেষ হতে। কেন? আমরা দেখছি 250 কোটির উপরে মুসলমান রয়েছে, আর 250 কোটি মুসলমান তো দেখছো দিল থেকে ডাকা কটা আছে? যদি দিল থেকে ডাকার হতো তাহলে ওয়াকফ কালা কানুন কেন্দ্র সরকারের করার সাহস হতো না। তারা তো বুঝতে পেরেছে এরা নামে তালপুকুর ঘটি ডোবে না, এদের মধ্যে কি সালাউদ্দিন আছে নাকি? তাই তো সাহস পেয়েছে। এরা তো জানে যে বাবরি মসজিদ যেমন পয়সা দিয়ে কিনে নিয়েছি, ও কিছু দালাল মোল্লা মলি সাহেবকে ঠিক পয়সা দিয়ে সেটিং করে নেবো, ওয়াকফ আন্দোলন এমনি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়েছে না হয়নি? ওয়াকফ আন্দোলন হচ্ছে, কথা বলো। কিন্তু আমি আমার গতিতে করে যাচ্ছি, ছোট মানুষ, আমি আমার গতিতে করে যাচ্ছি। দীর্ঘ 8 বছর ধরে করছি। আইন হওয়ার অনেক আগে থেকে যেমন স্পিডে করছি, আজও সেই স্পিডেই করছি। কেন? রেজাল্ট কি হবে, ফাইসাল্লা কি হবে, ওটা আমার জানার বিষয় নয়। আমি যে ওয়াকফের পক্ষে, এটা আল্লাহকে দেখাতে হবে। এই আন্দোলন আমি করছি, সমাজকে জাগাচ্ছি। এই কিছুদিন আগে আপনাদের পাশে বাগনানে আন্দোলন করলাম, ওতে ওয়াকফ ইস্যু ছিল না, কিন্তু এত ইস্যু তৈরি করে দিচ্ছে, কোনটা ছাড়ি আর কোনটা ধরি। কি নতুন করে আবার একটা ইস্যু শুরু হয়েছে, আপনাদের কাছে খবর আছে কি জানি না। ইস্যুটা হলো ওবিসি ইস্যু। কি ইস্যু? ওবিসি সংরক্ষণ, নতুন যে অ্যাক্ট বেরিয়েছে, নতুন একটা ইস্যু। এটা আপনারা জানেন? এই ওবিসিটা কি মারাত্মক বিষয় জানেন? এরপরে আবার একটা আইন আসছে, ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক আইন। আপনি আপনার ধর্ম অনুযায়ী বিবাহ করতে পারবেন না, আপনি আপনার ধর্ম অনুযায়ী চলতে পারবেন না। আপনি যদি বলেন আমরা ছেড়ে দেবো নাকি? আপনি কি করতে পেরেছেন কবে বলেন তো দেখি? প্রথম তো আপনাকে আজ থেকে 5 বছর আগে বলেছিলাম যে প্রথমে তোমাদের নাগরিকত্ব কেড়ে ডিভোটার করবে, তারপরে তোমাদেরকে আস্তে আস্তে সাইজ করবে। আচ্ছা বলুন তো বাপ, একটা কুকুর যদি মারা যায় কেস হয়? খারাপ নেবেন না, বলুন কেস হয়? কেন কেস হয় না? ওর কাগজপত্র নেই, তাই ডিভোটার, যেটা বাংলায় বুঝবেন। কথা বুঝছেন না বোঝেন না? তাহলে আমাকে আপনাকে যদি ওই লাইনে নিয়ে চলে যাই, মারলে মরলে আর কেস আছে? কথা কিছু বুঝছেন? সেই পরিকল্পনা হচ্ছে, সেই পরিকল্পনা হচ্ছে। তো কথা বুঝে আসছে? আপনাদের তো খবরই নাই যে কি হচ্ছে আপনাদের পিছনে। আর এইগুলো আব্বাস সিদ্দিকী একটু জানিয়ে দেয় বলে যারা আপনাদের মিটাতে চাই তারা আমার বিরুদ্ধে লেগে যায়। কথা বুঝে আসছে না? নাই? যদি এতই মুসলিম দরদি হও, তা আমি তো ওপেন দাওয়াত দিচ্ছি, আসো না একসাথে লড়ি। কি তুমি বলছো তুমি চুপ করে বসো, আমি তোমার হয়ে লড়ছি। আমি তোমাকে কি করে 100% বিশ্বাস করি বলো তো ভাই? তুমি যদি বিক্রি করে দাও আমাদের ঘরে, তাহলে একসাথে মিলে লড়লে অসুবিধা আছে? তাতে তুমি 70% লাও, আমি 30% নিই, কি অসুবিধা হচ্ছে? ঠিক আছে 80% লাও, আমি 20% নিই। না,
পুরো 100%ই আমি নেব। আচ্ছা বলুন তো ভাই, একটা বন্ধুর মোটরসাইকেলে উঠেছেন আপনি, মোটরসাইকেল চাপবো। মোটরসাইকেল চাপার বড় শখ, নতুন নতুন সময় তখন। মোটরসাইকেল করে নিয়ে যে বজলাল চক চৌমাথায় নেবিয়ে দিয়ে আর পালিয়ে গেছে। বলছে দাঁড়া আসছি, পকেটে পয়সা নাই, কি করতে হবে এবার? হেঁটে হেঁটে আসতে হবে তো নাকি? আর পয়সা থাকলে যে নেড়া হয় বেলতলায় যদি একবার বেল পরে আর কোনোদিন যাবে? কথা বলে। তা যার মুখে আমরা ইসলাম বিদ্বেষী স্লোগান পাচ্ছি, যে বারবার আমাদেরকে ঠকাচ্ছে, তার উপরে 100% বিশ্বাস করা যায় কি? এরপরেও যখন তুমি বলছো আমি তোমাদের বাঁচাতে চাই, যদি সত্যি হয় তা আমরা যাতে খুশি সেটা তুই মানছিস না কেন? ঠিক না বেটি? আমরা চাই একসাথে পার্টনার হয়ে কাজ করি, ঠিক না বেটি? কর্মচারী বানাচ্ছিস কেন? একটু মালিকানা দে না, তাতে 10% শেয়ার থাক, 20% শেয়ার দে। কথা বুঝছেন তো নাকি? না, ও দেবো না, কর্মচারী হয়ে থাকো। আজকে আমি কর্মচারী তোমার দোকানে, ধরো কালকে তুমি আমায় বার করে দিতে পারো তো নাকি? হ্যাঁ জোরে বলো, তখন আমি কি করব? এই কিছু করার আছে? কিন্তু আমার চট দিয়ে ছিটে বেড়া ঘেরা একটা ছোট্ট চায়ের দোকান হোক, মুদিখানার হোক, পানের ঘুমটি হোক, কিন্তু আমি কর্মচারী নয়, আমি মালিক। আমাকে কেউ বার কোনোদিন করতে পারবে? এই এক দোকান থেকে 10 দোকান কষ্ট মেহনত চেষ্টা করলে আল্লাহর দয়াতে হতে পারে না? পারে না? আমার ছেলে এই 10 দোকানেরই মালিক হবে না? হবে না? আর আজকে যার দোকানের কর্মচারী, ছেলে কর্মচারী হবে কি পরের কথা, আমায় কাল বার করে দিতে পারে না? পারে না? তাহলে নিজেদের ভাবা দরকার আছে না? না, কথা বুঝে আসছে না? না, এতে যদি বলো যে ছোট ছোট না করে এক কাজ কর, একটা বড় শপিং মল করি, তো চলো 100টা দোকান হবে, 80টা তুমি নেবে, 20টা আমার থাক না, কিন্তু 100টাই তুমি নেবে আর খাটবো আমরা, এটা হতে পারে? এই দিকে আব্বাস সিদ্দিকী নেই। এই যে বুঝাচ্ছি, কেন এ কথা বুঝাচ্ছি, যখন ওর মধ্যে আমি থাকবো, কি হচ্ছে না হচ্ছে সব খবর পাবো না? পাবো না? আর যখনই পাবো বাইরে এসে বলতে পারবো, এই তোদের এই প্ল্যান হচ্ছে। যেমন ওবিসি, এই ওবিসিটা কি জিনিস আমি জানতাম? আমি জানি না, কিন্তু আমার একজনকে ওর মধ্যে দিয়া আছে, আমার একজন ওর মধ্যে দিয়া আছে, সে কাগজটা বার করে দেখেছে, দেখে দেখছে যে ওবিসিটা পুরো মুসলিম জাতিকে গলা টিপে মেরে দেওয়ার থেকেও খাতারনাক, দোদকে মারার একটা পরিকল্পনার নাম হলো ওবিসি। গুলি করে মারার থেকেও, অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে খুন করার থেকেও মারাত্মক ডেঞ্জারাস জিনিস হচ্ছে ওবিসি। কি ওবিসি? নতুন যে একটা বেরিয়েছে, তার মধ্যে এমন সিস্টেম করেছে ইচ্ছা করে, সংবিধানের যে ধারা, সেই ধারাগুলোকে লঙ্ঘন করে একটা ওবিসি খসড়া তৈরি করেছে, যে ওবিসি খসড়ায় আগামী 100 বছর মুসলিম জাতির বাচ্চারা কোনো চাকরি কর্ম উঠে দাঁড়াতে পারবে না। শুনছেন তো? এই যে আমরা স্কুলে চাকরি, কি বলে, আমাদের ছেলেরা, গরিব ছেলেরা ভালো ভালো কলেজ টলেজে পড়ার চান্স পাচ্ছিল, যে ক্যাটাগরি দ্বারা, যে ভ্যাকান্সি, যে কোটা, ওই কোটাটাকে বলা হয় ওবিসি কোটা, ওবিসি দ্বারা পাচ্ছিল। এবছরে মুসলিম ছেলেরা একটা ভালো কলেজে চান্স পাচ্ছে না, এই ওবিসি গন্ডগোল হওয়ার দরুন। দ্বিতীয় নম্বর, একটা দুটো হলো ডাক্তার হচ্ছিল, আইএস আইপিএস অফিসার হচ্ছিল মুসলমান, আর একটাও হবে না। ইচ্ছা করে রাজ্য সরকার এই ওবিসিটাকে গন্ডগোল করে দিয়েছে। কিন্তু আমাদের কোনো খবর আছে? কথা বলেন, খবর নেই। আমাদের কাছে শুধু একটাই খবর আছে, রাজ্য সরকারকে সাথ না দিলে বিজেপি চলে আসবে, বিজেপি এলে আমাদের ঘরে মেরে ফেলবে, এই একটাই খবর আছে, বাকি আর কোনো খবর নেই। অর্থাৎ আল্লাহ আমাদেরকে মারবে না, বিজেপি মারবে, আল্লাহ আমাদেরকে বাঁচাবে না, দিদি বাঁচাবে। এরা মুসলমান? হ্যাঁ, এই কথা কি খারাপ লাগছে নাকি?
মানে কিভাবে আমাদেরকে অন্ধকারের মধ্যে রেখেছে, ভয় দেখাও আর আমার কাছে আসো, তুমি আমার গোলাম হয়ে থাকো, আমি যে ভিক্ষা দেবো খা, ওতেই খা, যেদিন প্রয়োজন হবে আমার মেহমান আমার কুটুম নাগপুর থেকে আসবে, একটা একটা করে জবাই করবো তোদের ঘরে। কুটুম এলে কি করেন? মুরগি জবাই করেন তো নাকি? এক কথা বলছেন না কেন? নাগপুর থেকে যখন আসে তখন একটা দুটো করে মুসলমান মেরে খুশি করে। দেখুন এই যে আমি সব সাইজ করছি মুসলমানদের ঘরে। এই হচ্ছে পরিকল্পনা। যদি আমরা না বুঝি তো কবে বুঝবো? যাক, দুনিয়াবি ক্ষেত্রে যদি আপনারা নাও নেন আলাদা বিষয়, কিন্তু আব্বাস সিদ্দিকী আমার দিনের উপরে যে আঘাত দেবে তার বিরুদ্ধে বলবে না বলবে না? হাত তুলে বলো, বলবে না বলবে না? হাত তুলে বলো, বলবে না বলবে না? আমি একা বলবো, তার বিরুদ্ধে আপনারা লড়াই করবেন না? জোরে বলুন, ক্ষমতা অনুযায়ী করবেন না করবেন না? হাত নাবান। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। কি জবাবটা দেব? ভয় কাকে বলে দেখুন। আর আজকে সব কি খবর? আজকের গুলোর কি খবর? আজকে সব ছোটখাটো মুসলমান কর্মচারী আছে, এদের কি খবর গো? হ্যাঁ, ও চালাতো ভ্যান কোন রকম ভাবে গুঁজে মিজে উঠে পড়েছে, রাতারাতি যেতে না যেতে অটোমেটিক দুতলা বাড়ি, স্করপিও, কি হতে বাকি আছে? আর হচ্ছে না, হয়নি? কিভাবে হচ্ছে রে? আল্লাহকে ভয় করো আমার কওম, আল্লাহকে ভয় করো। দুনিয়াদারি লোভে পড়ে কাজ করো না, আল্লাহকে ভয় করো। হযরত ওমর ফারুকের আরো একটা কথা বলি, বলবো? সবাই বলছেন তো না? কষ্ট হচ্ছে? আপনারা শুনেছেন? বাবা, এত লোক জেনে গেছে, তাহলে সমালোচনা হচ্ছে নাকি? হ্যাঁ, আপনারা বিরোধী করছেন নাকি? ভাইজান আব্বাস সিদ্দিকী ভুল বলেছে নাকি? কিন্তু আমি কিন্তু এইভাবে বলিনি। এর আগেও কথা আছে, পরেও কথা আছে, সেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনারা যদি বলেন এই বিষয়টা একটু আলোচনা করব, একটু জানতে ইচ্ছা যাচ্ছে কি? একটু কারা শুনতে চাইছেন হাত তুলে দেখ, যাক একটু জানেন। এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা আমি বলেছি যে আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। দ্বিতীয় নম্বর, হাত যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ যদি প্রতিবাদ করতে না পারো অন্তত ঘৃণা করো। বলে আমি বলছি, যেখানে আলোচনা হয়েছে যে কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে 2025 কালা কানুন তৈরি করেছে ওয়াকফ সংশোধনীয় আইনের নামে। মূলত উদ্দেশ্য সংবিধান বিরোধী এবং মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে নির্মূল করে দিয়ে আদানি আম্বানিদের জন্য কারখানা, ফ্যাক্টরি করার পরিকল্পনা। বলুন, আমার সাথে একমত তো নাকি? কেন্দ্র সরকার এই ওয়াকফ কালা কানুন করেছে না করেনি? এই ওয়াকফ আইনটা কি সাপোর্ট করছেন আপনারা? আওয়াজ দেব না, সাপোর্ট করছেন? তাহলে এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? এই অন্যায়টা ইসলামের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহর পক্ষে না বিরুদ্ধে? আইনটা জোরে বলে বিরুদ্ধে। তাহলে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। নবীর হাদিস কি? নাম্বার 1 হাত দিয়ে রুকা। তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখে প্রতিবাদ করতে না পারি, অন্তত ঘৃণা। কিন্তু তা না করে কোনো মুসলমান যদি 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকার লোভে এই কেন্দ্র সরকার বিজেপিকে যদি ভোট দেয়, তার ঈমান থাকবে? এইটা আমি প্রথম বলেছি, এটা দেয়নি, এটা কেটে বাদ দিয়ে দিয়েছে। কেন বাদ দিয়েছে বলুন? কেন? ওরা প্রচার করে আব্বাস বিজেপি। কি প্রচার করে? আব্বাস বিজেপি। কথা শুনছেন তো নাকি? তো এইটা যদি দিয়ে দেয় তাহলে সাধারণ মুসলমান কি বলবে? ও তো ওর বিরুদ্ধে প্রথম বলছে, কি বলবে না? বলবে না। তাহলে এদের কথা মিথ্যা হয়ে যাবে। ওই জন্য ওইটাকে কেটে, তাহলে এরা চিটিংবাজ না চিটিংবাজ নয়? প্রতারণাকারী না প্রতারণাকারী নয়? প্রথম ওটা বাদ দিয়ে দিয়েছে।
দিবার পরে আমি দ্বিতীয় কি বলেছি, ধরুন কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, আর আমরা আন্দোলন করছি, ওর আইন মানছি না, মানবো না, আর রাজ্য সরকার বলছে এখানে আন্দোলন করা যাবে না, দিল্লি চলে যাও। রাজ্য সরকার এটা ঠিক বলছে না ভুল বলছে? রাজ্য সরকার যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে হতো সত্যি, তাহলে কি বলতো, যে আন্দোলন আরো চালাও, আমি আছি, ওদের কথা মানা যাবে না, ওরা বদমাইশ, ওরা জালিম, বলতো না? বলতো না? তা না বলে কি বলছে, দিল্লি চলে যাও, এখানে আন্দোলন হবে না, বলেছে না? বলে না? যদি করো সব থেকে বড় দুশ্মন, তার মানে মসজিদের হয়ে কথা বলবো, দুশ্মন হবে রাজ্য সরকার, কবরস্থানের হয়ে কথা বলবো বিজেপির বিরুদ্ধে, দুশ্মন হবে কে? সে নিজে বলেছে না বলেন? এটা ঠিক করছে না অন্যায় করছে? নবীর হাদিস অনুযায়ী অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাত দিয়ে রুখতে হবে না? হবে না? হাত দিয়ে রুখতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদ, মুখ যদি প্রতিবাদ করতে না পারি অন্তর থেকে ঘৃণা করে সরতে হবে না? হবে না? যদি তা না করে কোনো মুসলমানের ছেলে এই টিএমসি কে ভোট দেয়, তার ঈমান থাকবে? আমি এইটা বলেছি, এই শুনছেন না শোনেন না? দ্বিতীয় আমি বলেছি, রাজ্য সরকার বলেছে আমার উন্নতি শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, উন্নয়ন শেষ হবে না। এই কথাটা কি মানেন আপনারা? ঠিক বলেছে না ভুল বলেছে? তাহলে যদি ভুল বলেছে বলছে, তাহলে কোরআনের পক্ষে কথা বলেছে না বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে যে বলে, কোরআনকে মিটিয়ে যাবার কথা যে বলে, তাকে সাপোর্ট করলে আপনি কোরআন মিটানোর পক্ষে আপনিও দাঁড়ালেন, আপনার ঈমান থাকবে। এই জন্য আমি আমার কওম, আমার জাতিকে বুঝাবো না যে দুনিয়াদারি করতে গিয়ে কাফের যাবি রে, রাজনীতি করতে হবে কর, কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোর নেতা কোরআন দিন ইসলামের বিরুদ্ধে না বলবে। যেমন বিগত দিন কেউ 34 বছর ছিল, আমরা করেছি, আমরা সাথ দিয়েছি মুসলমানরা, যেই বলেছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, অমনি কি বলেছি, এবার যাও, আর নেই তোমার সাথে। ঠিক না বেঠিক? কেন? ওই কথাটা বলার পর ও যদি ও কিন্তু ক্ষমাও চেয়েছিল বলে, ঠিক না বেঠিক? তারপরও এত বড় কথা বলিস কি করে? আমাদের ভোটে তোরা জিতিস আর আমাদের ধর্মে আঘাত বিস্তার, মানে তাই আমরা সরে গেছি, পড়ে গেছে। ঠিক না বেঠিক গো? তাহলে আজকে কেউ এত বড় বড় কথা বলবে, তার সাথ দেওয়া কি সম্ভব? আর একটা কথা বলবো, আর একটা কথা বলবো, আমাদের রুজি রুটি চাকরি বাকরি তো দিচ্ছে না, দিচ্ছে কি? উপরন্ত ক্ষমতার জোরে আমাদেরকে কাফের বানাবার চেষ্টা করছে রাজ্য সরকার, করছে না করেনি? তার উদাহরণ শুনুন, দীঘাতে একটা মন্দির হলো না? অ্যাকচুয়ালি তো দেশের কাজ মন্দির মসজিদ করা নয়, নেতাদের কাজ মসজিদ মন্দির করা নয়, তাদের কাজ হলো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, দেশকে নিরাপদে রাখা। চলো, তারপরও ধর্ম বিদ্বেষে আমি যাব না, ধর্ম ইখতিলাফে যাব না। মন্দির করেছে, আমার অমুসলিম ভাইয়ের কাজ করছে, একটাই কারণ, আমাদের অন্তর থেকে ইসলাম আল্লাহর ভয় উঠে গেছে, এজন্য তাদের অন্তরে আমাদের ভয় আল্লাহ তুলে দিয়েছে। তাহলে ভয় কাকে করবেন? জোরে বলুন, আল্লাহকে। একটা দেশে পারমাণবিক শক্তি আছে, সে দেশকে লোক ভয় করে না? করে না? কেন? পারমাণবিক শক্তি কে তৈরি করেছে? মানুষ। মানুষকে বুদ্ধি দিয়েছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ দিয়া বুদ্ধিতে একটা বোম হয়েছে, তার জন্য তার দেশকে সবাই ভয় করছে। আর ওই আল্লাহ যদি তোমার সিনায় থাকে, তোমাকে লোক ভয় করবে না? মানে তোমার উপরে জুলুম হবে, মানে কথা বুঝছেন না? বুঝেন নেই? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুটো জান্নাত পাওয়া যাবে আল্লাহকে ভয় করলে। বাবারা, নওজওয়ানের আল্লাহকে ভয় করলে ছিল কে? আরে একটা কথা বলি না, কিনা অসুবিধা হচ্ছে? হাজরা খুশি নজরে নেবে কি না নেবে তাদের ব্যাপার, কিন্তু মনে রেখে দিও, দীঘার মন্দিরে যে করেছে ওই টাকাতে মুসলমানদের ট্যাক্সের টাকা আছে, কিন্তু একটা মসজিদ দেখাতে পারবে না অমুসলিমদের ট্যাক্সের টাকা আছে। এটা গর্ব করে বলছি।
কথা বুঝছেন না, বোঝেন না? কেন ট্যাক্সের টাকাই করেছে। এবার অমুসলিম ভাইয়েরা ওটাকে নেবে কি নেবে না সেটা তাদের ধর্মের বিষয়, আমি ধর্মের জটিলতায় যাব না, কেন আমার রাসূল নিষেধ করেছে কারো ধর্মের উপর আঘাত দিও না। কিন্তু আমি যেটাই যাব সেটা হলো মন্দির করার পর মন্দিরের প্রসাদ মুসলমানদের জন্য খাওয়া হালাল না হারাম? জোরে বলে। আমাদের অনেক খাদ্য আছে খাওয়া হালাল, অমুসলিম ভাইদের জন্য সেটা অপছন্দের, ঠিক না বেঠিক? ঠিক তেমন তাদেরও অনেক কিছু আছে পছন্দের, আমাদের জন্য অপছন্দের। তুই তোরটা লে বাবা, আমি আমারটা লি, কিন্তু রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাওয়াবার চক্রান্ত করেছে না করেনি? জোরে বলুন। কেন? এ জানে যদি মুসলমানকে কাফের না বানানো যায় এ জাতিকে মিটানো সম্ভব নয়। যে সরকার এত বড় চক্রান্ত করে আমাদেরকে কাফের বানাতে চাইছে তাকে সাপোর্ট করা কি ইমানদারের কাজ হতে পারে? জোরে বলুন, হতে পারে? তাহলে বলে দিচ্ছি, এর পরে এত কিছু বলার পরে আমি আরেকটু কথা বলেছি, সেটা কি? এরপরও বলছি, যারা মনে করবে যে সব ঠিক আছে, সব ঠিক আছে, ইনি এগুলো ভুল করে ফেলেছে, যদি ভুল করে থাকে তাকে ক্ষমা চাইতে বলো, তাকে বলো দিল্লি যেতে বলা ভুল হয়েছে, কোরআন শেষ হিসেবে বলতে বলা ভুল হয়েছে, তোমাদেরকে কাফের বানাবার জন্য প্রসাদ খাওয়াবার যে প্ল্যান করেছি ভুল হয়েছে, তাকে ক্ষমা চাইতে বলো। তাহলে আমি এই মাহফিলে এসে বলা বন্ধ করে দেবো। এই কথা বুঝছেন না, বোঝেন না? আর সে যদি ক্ষমা না চায় আমাকে বলতে হবে না? আমার জাতিকে ঈমান বাঁচাবার জন্য, ইসলামের জন্য, এদেরকে সজাগ করার জন্য বুঝাবার ডিউটি আছে না নাই? তাই আমি বুঝাচ্ছি। কিন্তু সবটা বাদ দিয়েছে, আগের অংশ বাদ দিয়েছে, লাস্টে যে বলেছি ভুল চাইতে মাপ চাইতে বলো, ক্ষমা চাইতে বলো, ওটাও বাদ দিয়েছে, দিয়ে শুধু ছেড়েছে এইটুখানি। আবার ছেড়েছে কি? কোন পীর পীরজাদা মুফতি মৌলানা এরপরও যদি ভোট দেয় তার ঈমান চলে যাবে। হ্যাঁ চলে যাবে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চলে যাবে। আসো না, ডিবেটে বসো। কিন্তু এইটাকে নিয়ে আবার একদল মুনাফিক কি করছে? মৌলী সাহেব, মুনাফিক মৌলী সাহেব এবার লেগেছে, কি করছে? একটা বুজুর্গ লোক, বয়স্ক লোক, প্রবীণ লোক, তার একটা পুরাতন বক্তব্য, যেই বক্তব্যতে তিনি নাকি বলছে শাসককে সাথ দেওয়া দরকার বিজেপির অত্যাচারের জন্য। শুনছেন তো? একটা পুরাতন বক্তব্য। তখন শাসক বলেনি যে দিল্লি চলে যাও, তখন বলেনি কোরআন শেষ হয়ে যাবে। তাহলে সেই সময়ে তার বক্তব্যটা খারাপ কি আছে? এই একটা সময় তো আমিও তো বলেছিলাম যে ওকে বাদ দিয়ে অনেক দেখা হয়েছে, এদের সাথে যাচ্ছে, যাক, আমার ভালোবাসার লোকদের বলেছি। আরে জুম্মাই জুম্মাই তো আইএসএফ তৈরি হয়েছে 5 বছর, এ তো আছে 15 বছর। কথা বুঝে আছে না? কিন্তু এর আসল মুখটা তো এখন বেরোচ্ছে। একে আর সাপোর্ট করা যাবে? জোরে বলুন, যাবে? কিন্তু যদি ক্ষমা চেয়ে নেয় ভিন্ন বিষয়, তখন আলাদা বিষয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই কথাটা একজন ধর্মগুরু হিসাবে, ধর্মের প্রচারক হিসাবে আমার ধর্মের দুশ্মন চিনানো ধর্মের লোকেদের দরকার আছে না? না। কিন্তু সব কেটে মুনাফিকরা চক্রান্ত করছে। এআই করেছে আমার ফটোকে নিয়ে, আমার 20 সেকেন্ডের বক্তব্য ছাড়ছে, 20 সেকেন্ডের বক্তব্য ছাড়ছে। জানো সোশ্যাল মিডিয়ায় এমনও করা যায়, এখান থেকে হ্যাঁ লোবো, এখান থেকে বলো লোবো, এখান থেকে সাপোর্ট করবে বলো, সব এইভাবে জুড়ে দিয়ে একটা ছোট্ট 20 সেকেন্ডের বক্তব্য করা যায় না? যায় না? এগুলো পরিকল্পনা চলছে, খুব সাবধান হও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমি জানতে চাইছি, আমি কি কিছুই আলোচনা করে আপনাদের কষ্ট দিলাম? কাউকে কাউকে কষ্ট দিয়েছি? আমি ছোট্ট আর একটা কথা বলবো। যখন আমার ইসলামের পিছনে লেগেছে, তাহলে কেন্দ্র সরকার ইসলামের বন্ধু না দুশ্মন? জোরে বলো। রাজ্য সরকার ইসলামের বন্ধু না দুশ্মন? ও হলো প্রকাশ্য দুশ্মন, এ হলো বন্ধু সেজে দুশ্মন। ভয়ানক। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করতেন। হুজুরের নামে একটা মিথ্যা খবর ছড়িয়েছিল, তাই হুজুরের নামে দিল্লি থেকে ফরমান জারি হয়েছিল বন্দি করতে হবে। শুনছেন? কিন্তু হুজুর যেখান দিয়েই যায়, যে থানার এলাকায় যায়,
সেই থানার লোক রাস্তায় ব্যারিকেড দেয় হুজুরকে ধরবে বলে, কিন্তু হুজুর যখন এসে গাড়ি থামায় হুজুরকে দেখার সাথে সাথে ব্যারিকেড খুলে দেন। আচ্ছা যান 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 হুজুর, যান যান হুজুর, যান যান, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হুজুর কন্টিনিউ ঘুরে বেড়াচ্ছে, আর ওপর থেকে শুধু বলছে এখনো অ্যারেস্ট হয়নি কেন, এখনো বন্দী হয়নি কেন। লাস্টে দিল্লি থেকে পুরো স্পেশাল টিম এসছে ফুরফুরা শরীফে, শোন ফুরফুরা, পুরো ফুরফুরা ঘিরে ফেলেছে। যে কি এমন ব্যাপার যে ধরতে পারছে না, তার মানে বিরাট বড় ব্যাপার, বিরাট বড় ব্যাপার। পুরো ফোর্স এসছে ধরবে বলে, পুরো ফুরফুরা ঘিরে ফেলেছে। তো ভেতরে একজন খবর দিয়েছে দাদুজানকে যে হুজুর বিশাল ফোর্স এসছে আপনাকে ধরবে বলে। তা হুজুর ফতুই গায়ে দিতেন। তা দাদি জানতে ঘরে বলছেন, কই গো কচির মায়ের, কিছু খাইয়ে দাও, কদিন জেলের হাওয়া খেতে হবে না হবে, মানে কোনো ব্যাপারই নয়, আমি তুমি হলে তো ছুটে রাস্তা পেতাম না। কথা বুঝে আসছে? যারা আল্লাহকে ভয় করে তারা কাউকে ভয় করে না। তো হুজুর যখন বেরোচ্ছে, যারা বড় বড় অফিসার এসেছিল বসেছিল, হুজুরের দিকে যেই নজর পড়েছে সব উঠে দাঁড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। যারা কেউ বাঙালি ছিল না, সব ওখানকার থেকে এসে, তারা চেনেও না কোনোদিন। এখন নাই ফটো ফটো বেরিয়েছে, অনেক দূরের লোক অনেক দূরে চলে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে। হুজুর বললেন বাবারা বসো। হুজুর বসলেন। কি হয়েছে? না না কিছু, সেরাম কিছু নয়, কথা ঘুরাচ্ছে, সেরাম কিছু নয়, আমাদের কাছে একটা ইনফরমেশন ভুল গিয়েছিল, আপনি কিছু মনে করবেন না ডিস্টার্ব করার জন্য। তা আমরা একটা কাগজ আপনাকে তৈরি করে দিচ্ছি, যাতে বাংলার যেখানে ঘুরবেন কোনো অসুবিধে কোনো প্রশাসন যেন না করে। ছোট হুজুর বলেছিলেন বাবা কি কাগজ দেবে, আমার আল্লাহ আমাকে একটা স্টাম্প দিয়ে পাঠিয়েছে, আমি নবীর গোলাম। জোরে বলুন সুবহান। এছাড়া আর কিছু লাগবে না বাবা। তারা বললেন আমাদেরকে ইজাজত দেন। তারপরে একটু টিফিন করতে হয়, খাওয়াতে হয়, এটা অতিথি আপ্যায়ন করার নবীর সুন্নাত, হুজুর করেছিলেন। তারা সব আর চলে গেল। কথা কিছু বুঝতে পারছেন? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাকে সমাজের কাছে আল্লাহ তার ইজ্জত আদব ভয়কে আল্লাহ ঢুকিয়ে দেয়। আর যাদের দিলে আল্লাহর ভয় থাকে না, সবার অন্তর থেকে তার ভয় আল্লাহ তুলে নেয়। আজকে 100 বছর পিছিয়ে যান, যারা আমাদের দরবারে এসে দাঁড়িয়ে থাকতো, মুসলিমদের কাছে এসে দাঁড়িয়ে থাকতো মাথা হ্যাট করে কথা বলার ইজাজতের জন্য, আজকে তারা আমাদেরকে গালিগালাজ করছে, আমার আল্লাহকে গালিগালাজ করছে, আমার ইসলামকে গালিগালাজটা। আল্লাহ রসুল বলছে আমার বড় ভয় হয়। এবার নবীর কথায় চলে এলাম। আল্লাহ রসুল বলছে আমার বড় ভয় হয়। কি ভয় হয়? আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশ্মনরা করতে পারবে না, মুনাফিকরা না করে দেয়। শুনছেন তো নাকি? এ হলো মুনাফিক। মুনাফিক যেমন আজও আমার কওমের সাথে গাদ্দারি করছে। কিরকম? আমার কওমকে গরম করছে, গরম, যাতে করে এসআইআর এর অফিসারদের সাথে আমরা ঝগড়া করে ফেলি। ঝগড়া করলে কি লস জানো? যে ঝগড়া করবে সে তো কেস খাবে। দ্বিতীয় নম্বর কথা, মুসলমানকে আরো বেশি করে টার্গেট করবে। 3 নম্বর কথা, ঝগড়া হলেই রাষ্ট্রপতি শাসন হবে। রাষ্ট্রপতি শাসন হলে দিল্লির মতো বিজেপি চলে আসবে। কথা বুঝছেন না? বোঝেন না? আর রাষ্ট্রপতি শাসন যদি না হয়, এরা হাজারো চেষ্টা করুক, তোদের এই মেদিনীপুরের কমনালটা যতই চেষ্টা করো, এই বাংলায় বিজেপির কিচ্ছু নেই। এই শুনছেন না? শোনেন না? কারণ এই বাংলায় অন্য ধর্মের মানুষরাও তারা শান্তিকে পছন্দ করে। কথা মাথায় ঢুকছে? তাহলে আজকে প্ল্যান করছে না, করেনি? এদের দুজনের মধ্যে কত সেটিং দেখুন। একটা ছোট্ট কথা বলছি, এসআইআর হচ্ছে তো, এই হচ্ছে না হয়নি? রাজ্য সরকার কি বলেছিল? আমি বেঁচে থাকতে এসআইআর হতে, মরে গেছে। জোরে বলুন। নতুন করে এখন কি বলছে? আমি বেঁচে থাকতে এনআরসি হতে, আবার ঘুরিয়ে দিয়েছে। দ্বিতীয় নম্বর কথা, এসআইআর করছে কারা? নির্বাচন কমিশনার। কারা? নির্বাচন কমিশনারকে বিজেপি কন্ট্রোল করে। এটা কেউ না মানুক, আমি মানি। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, নির্বাচন কমিশনার বিজেপির ইশারাতে চলে, কেউ না মানুক, আমি মানি। নির্বাচন কমিশন নিরপেক্ষ কাজ ঠিকভাবে করছে না। কথা বুঝে আসছে না? না হয় যেভাবে 24-তেই
বিজেপির ফদনা উড়িয়েছে। কথা বুঝে আসছে না? নাই তো যাই হোক, কিন্তু আমার বক্তব্য, এই রাজ্যে 90,000 এসআইআর করার জন্য অফিসার নিয়োগ করেছে কে? তাহলে তুমি এসআইআর এর পক্ষে না বিরুদ্ধে? তাহলে কলকাতায় নেবে কি করছো? শুধু মানুষের আয় অস করছে। শুনছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, কেন? একজন ধরে রেখেছে আর একজন পিটে নিচ্ছে। যেমন একজন বলল, এক কাজ কর, তুই ওর সাথে ঝগড়া করবি, তুই ওর সাথে ঝগড়া করবি, আর আমি ওকে ভালোবেসে গিয়ে বলবো থাক থাক বলে জড়িয়ে ধরবো, তুই ওই সুযোগে পিটিয়ে নিবি। কথা বুঝে আসছে না? নাই তা আমাদেরকে ধরিয়ে ধরে রাখছে মহব্বতের সাথে, আর ওরা এসে আমাদেরকে পিটিয়ে যাচ্ছে। গোরক্ষা বাহিনী পিটছে, মব লিঞ্চিং করে পিটছে, লাভ জিহাদ পিটছে। পিটছে না পেটে নে? হ্যাঁ, আমরা শুধু ভালোবাসাতেই তো চেয়ে আছি দিদি বাঁচাবে কি। তো ভাইয়ের আমার, এই জায়গায় আমার দ্বিতীয় কথা, এই যে 90,000 অফিসার দিয়েছে রাজ্য সরকার, এই বিষয়ে বিজেপিকে বলতে দেখছেন যে বিরোধী করছো তো অফিসার দিয়েছো কেন? একবারও বলছে কি? এরা ভেতরে ভেতরে সব গোপন কাজ করছে। এরা তো বলতে পারে যে অফিসার তো রাজ্য সরকারই দিয়েছে রে, ও যে বিরোধী করছে নাটক করছে, বলেছে? বলে